আরে আরে, কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, দেখো দেখো, আমি চলে এসেছি তোমাদের সাথে আবার রেসিপি শেয়ার করার জন্য। অনেক দিন পরে এসেছি, তাই না? চলো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। দেখো, আমি চলে এসেছি তোমাদের সাথে চিকেন রেসিপি শেয়ার করার জন্য। আমি ফার্স্টে না চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, খুব ভালো করে। তারপরে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি পরিমাণ মতন। তারপরে আলু কেটে ধুয়ে নিয়েছি, একটু বেশি করেই নিয়েছি, আলু ছাড়া আমাদের কেউ ভাত খায় না সেই জন্য। তারপরে নিয়েছি আদা রসুনের পেস্ট খানিকটা মতো নিয়ে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি আর একটু জাফরানের মতন একটা রঙের গুঁড়ো, আর একটু লবণ, একটু দারুচিনি, এলাচ এইসব নিয়ে নিয়েছি ফোড়নের জন্য। চলো, এখানে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপরে এটা আলু দিয়ে দিলাম। আলুটাকে একটু লবণ দিয়ে ভেজে নেবো। একটু লবণও দিয়ে দিচ্ছি, এখানে 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে ভালো করে একটু ভেজে নেব। একটু আলুর কাঁচা গন্ধটা চলে যাবে, একটু লাল লাল কালারটাও এসে যাবে, তখনই আমি তুলে নিচ্ছি। দেখো, একটু কালারটাও ব্রাউন কালার এসে গেছে, আমি তুলে নিচ্ছি এবারে। আমার কথাটা শুনে কেউ কিছু মনে করো না, আমার না শরীরটা খুবই খারাপ, আমার খুবই ঠান্ডা লেগেছে, আমার পুরো নাক ফাক জাম হয়ে আছে। আমি কোনো রকমভাবে তোমাদের সাথে কেটে কেটে ভয়েস ওভার দিচ্ছি, একবার করে নিঃশ্বাস নিচ্ছি জোরে জোরে, তারপরে ভয়েস ওভার দিচ্ছি, আবার এরমভাবেই নিচ্ছি আর কি। দেখো, আমি এখানে তেলের মধ্যে ফোড়নের জন্য গোটা এলাচগুলো, লবঙ্গ সব দিয়ে দিলাম। তারপরে এখানে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে খুব ভালো করে লাল লাল করে ব্রাউন কালার এসে যাবে যখন, তখনই আমি আদা রসুনের পেস্টটা দেবো। দেখো, ব্রাউন কালার মতন এসে গেছে, আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। একদম ঝাঁকানাকা করে একদম কষিয়ে নেবো, কাঁচা গন্ধটাকে দূর দূর করে তাড়িয়ে দেবো। হ্যাঁ, তারপরে আমি এতে সব মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে ফোড়নের জন্যই তো। ফার্স্টে আমি এলাচ লবঙ্গ সব দিয়ে দিয়েছিলাম, তারপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, একদম ঝাঁকানাকা করে কষিয়েও নিয়েছি, লাল লাল কষা কষা একদম মশলাটা রেডি, একদম লাল লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর কি বলবো তোমাদের। চলো, ফার্স্টেই তারপরে দিয়ে দিচ্ছি আমি চিকেন ধুয়ে রাখাগুলো। না, এতে দিয়ে দেবো একটু ওই টমেটোর সস, ওই যে বললাম না একটা মশলা আমি সাইডে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। মনে হচ্ছে এই টমেটোর সসটা, এই টমেটোর সসটা না দিলে এই রান্নাটা অসম্পূর্ণ। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, কি বলবো, আমাদের অনেক পুরনো একটা কথা। চলো, কথাটা শেয়ার করা যাক। আমি না, আমার মা যখন আগে চিকেন রান্না করতো, আমার আব্বু বাজার থেকে টমেটো সসের শিশি কিনে নিয়ে আসতো। আমার মাকে বলতো যখনই চিকেন রান্না করবে তখনই এই টমেটো সসটা দেবে। আমার মা সেইভাবেই টমেটো সস দিয়ে চিকেন রান্না করতো। কিন্তু আমার মা রান্না করতো কষা কষা করতো, আমাকে এখানে আলু অ্যাড করতে হচ্ছে, যেহেতু আমাদের বাড়িতে না আলু ছাড়া কেউ ভাত খেতে পারে না। কষা করলে কি বলবো, আমাদের আলু সেদ্ধও না আলু করতে হতো, ওই জন্য আমি এটা আলুও দিয়ে দিলাম। তোমরা আলুটা অ্যাভয়েড করেও যেতে পারো, কোনো ব্যাপার না। দেখো, ভেজে রাখা আলুটা দিয়ে খুব ভালো করে তো আমি কষিয়েও নিয়েছি, পরিমাণ মতন পানিও দিয়েছি। এই হচ্ছে আমার কথা, পুরনো কথা। আমার মা তো আগে এইভাবেই করতো, এখন কেমন করে আমি তো জানি না, এখন তো বাপের বাড়িতে আর নেই, শ্বশুর বাড়িতে আছি। যাই হোক, দেখো আমার রান্নাটাও হয়ে গেছে, মাংসটা কেমন ছেড়ে গিয়েছে দেখো, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সব সেদ্ধ হয়ে গেছে। আমি ভালো করে দেখে নিচ্ছিলাম। আর একটু গ্রেভি রাখবো তো, ওই জন্য একটু ঝোলঝোল আছে। কিন্তু এটা নামাবার পরেই মাংস মানে মশলাটা একদম পুরো টেনে নেবে, একদম গ্রেভি টাইপের হয়ে যাবে, ঘন টাইপের হয়ে যাবে। দেখো, না আমার পরেই দেখো কত সুন্দর দেখতে লাগছে না, লাল লাল চিকেন কষা। চলো চলো, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগে খেতে। আমরা খাবার পরেই তো সত্যি ভালোই লেগেছিল, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। যাই হোক গে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করতে একদম ভুলো না। তোমরা আমার পাশে থেকো। টাটা।